আছে গৌরনিতাই নদিয়াতে, কৃষ্ণ আছেন মথুরাতে, কালীঘাটে আছেন কালী, ঢাকেশ্বরী ঢাকায়। বর্তমানে যে যার জায়গায় থাকলেও ঢাকার ঢাকেশ্বরী কিন্তু আর ঢাকায় নেই, তিনি রয়েছেন খোদ কলকাতা শহরে। সালটা 1948। সদ্য পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে একটি দেশ। থুড়ি একটি নয়, দুটি। স্বাধীনতা এলেও রাতারাতি ভেঙে খান খান ভারত, তৈরি হয়েছে পাকিস্তান। সেই স্বাধীনতার শুভ মুহূর্তে লাখ লাখ ভিটেছাড়া মানুষের ভিড়ে 1948 সালে ঢাকা থেকে কলকাতার দমদম এয়ারপোর্টে নেমে এলো একটি বিশেষ বিমান। সাথে নেমে এলেন দেবী ঢাকেশ্বরী। দেশভাগ আর দাঙ্গার বলি তিনিও। সেই ঢাকা থেকে উড়ে এসে এইখানেই কুমারটুলিতে আশ্রয় নিয়েছিলেন ঢাকেশ্বরী মাতা। প্রায় 1.5 ফুট উচ্চতা বিশিষ্ট দশভুজা মহিষাসুর মর্দিনী এই ঢাকেশ্বরী। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সমন্বিত এই মূর্তি। সাথে রয়েছে অসুর এবং পৌরাণিক সিংহ। দেবীর গাত্রবর্ণ সোনালী। দেবীর পেছনে রয়েছে রূপোর চালি এবং মাথায় মহাদেবের মূর্তি। দেবী মূর্তি অষ্টধাতুর। এই দেবী মূর্তির সাথে জড়িয়ে রয়েছে 800 বছরেরও প্রাচীন ইতিহাস। এই দেবী মূর্তি কবে প্রতিষ্ঠা হয়েছিল তাই নিয়ে বিস্তর মতভেদ থাকলেও যে মতামতটি সর্বজন গ্রাহ্য সেটি হলো সেন বংশের রাজা বল্লাল সেন ঢাকায় এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জঙ্গল থেকে ঢাকা অবস্থায় দেবী মূর্তি উদ্ধার করেছিলেন, তাই দেবীর নাম হয়েছে ঢাকেশ্বরী। দেবী প্রতিষ্ঠার সময় 1000 ঢাকও বেজেছিল। মহা সমারোহে সুরম্য মন্দিরে পূজা পেতেন দেবী। কিন্তু 1948 সালে দেশভাগের পরিবেশ শান্ত হয়নি। তার মধ্যেই সুরক্ষার তাগিদে ঢাকেশ্বরী মাতার বিগ্রহটি নিয়ে আসা হলো কলকাতায়। লাখ লাখ মানুষের সঙ্গে দেবী ঢাকেশ্বরীও তখন উদ্বাস্তু। এত বছরের পীঠস্থান থেকে সরে এসেছেন তিনি। এবার কোথায় জায়গা পাবেন তিনি? কলকাতার ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে স্থান পান তিনি। সেইখানেই নিত্য পুজো সম্পন্ন হতো তার। কিন্তু একটি স্থায়ী মন্দির তো থাকা দরকার, ব্যবস্থা করে দিলেন দেবেন্দ্রনাথই। কুমারটুলি অঞ্চলে নিজের উদ্যোগেই তৈরি করালেন মন্দির। 1950 সাল থেকে সেই মন্দিরেই প্রতিষ্ঠিত হয়ে রয়েছে ঢাকেশ্বরী মাতা। শারদীয়া দুর্গাপুজোর সময় মন্দিরে চলে বিশেষ পুজো। নবরাত্র বিহিত দুর্গাপুজো এখানে অনুষ্ঠিত হয়। সকাল 6টা থেকে বেলা 12:30 অবধি এবং বিকাল 5টা থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে। দেবী এখানে নিত্য অন্নভোগের সাথেই পূজিতা হন। আড়ম্বর ও জৌলুস না থাকলেও ভক্তি শ্রদ্ধার সাথে ভারতবর্ষে ঠাঁই পেয়েছেন মা ঢাকেশ্বরী। এই ইতিহাস এখনও অনেকের অজানা। পুরনো ঢাকার ঢাকেশ্বরী মন্দির জাতীয় মন্দির হিসাবে গণ্য হলেও সেইখানে রয়েছে দেবী মূর্তির একটি রেপ্লিকা। আসুন একদিন ঘুরে যান ঢাকেশ্বরী মন্দির থেকে, দেখে নিন সেই 800 বছরের প্রাচীন দেবী মূর্তির। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।